ইসলামের সূচনা লগ্নে বারবার রফেদান করার হুকুম ছিল। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে এটাকে নিষেধ করে দিলেন। এখন আমাদের দেশে যে লামাযহাবী ভাইরা আছে, ওনারা একটা হাদিস পড়ছে আর একটা পড়ে নাই, একটা হাদিস মানে আর একটা মানেই না। ওই যে রফেদানের ব্যাপারে হাদিস আসছে বুখারী শরীফে, সে একটাকেই দলিল দেখায়, কিন্তু অন্য হাদিসে যে পরে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, ওইটা না পড়ে না বুঝে বা সমাজে ফিতনা করতেছে। রাফুল ইয়াদিন সম্পর্কে ওদের যেটা মন্তব্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাফুল ইয়াদাইন করেছেন, তবে এক পর্যায়ে গিয়ে কি করছেন, ছেড়ে দিয়েছেন, বা জীবনের শেষ সময় তিনি ছেড়ে দিয়েছেন। তাহলে এটা কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। কি হয়ে গেছে? আচ্ছা, যেটা মানসুখ হয়, যেটা মানসুখ হয় ওইটা কি হালাল না হারাম? হারাম। এখানে থাকেন। তাহলে এক নাম্বার, আমরা কি বলি 4 মাযহাবে হক। এখন দেখি বাকি 3 মাযহাব তারা রাফুল ইয়াদাইন করে কিনা। যদি করে তাহলে তারা হারাম কাজ করতেছে। একদিকে আপনি তাদেরকে বললেন তারা কি হক, আরেক দিকে বলছেন তারা করছে হারাম কাজ। হারাম কাজ করলে আবার হক হয় কেমনে? তাহলে আপনার কথার মধ্যে কোনো ব্যালেন্স নাই, কারণ জদ দেখাইছেন, উল্টা পাল্টা বলতেছেন। কথার মধ্যে ব্যালেন্স নিয়ে আসতে হবে। তো একদিকে বলবেন মানসুখ মানে হারাম, ওই কাজ করা যাবে না, আবার আরেক দিকে বলছেন ওরা হক। বোঝা গেছে জর্দা খাওয়ার কারণে মাথা ধরছে আপনার, জর্দা খাওয়ার কারণে মাথা ধরছে। এখন দলিলে আসি, আসলে কি মানসুখ হয়েছে কিনা, আসলেই কি মানসুখ হয়েছে না। মানসুখ হওয়ার পিছনে তারা যে 2টা হাদিস পেশ করে, কয়টা? আবু দাউদ থেকে 2টা হাদিস পেশ করে। কয়টা? একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর একটা হচ্ছে বারা ইবনে আযিব। এই 2টা হাদিস পেশ করে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 2টা হাদিসকেই বলছেন জয়ীফ। কি বলেছেন? আর স্পষ্ট সহিহ বুখারীর হাদিস নাফে বলতেছেন। কে বলতেছেন? নাফে। নাফে রাহিমাহুল্লাহ বলছেন, যখন আব্দুল্লাহ ইবনে উমর সালাত আদায় করা শুরু করতেন রাফুল ইয়াদাইন করতেন, যখন রুকুতে যেতেন রাফুল ইয়াদাইন করতেন, যখন রুকু থেকে উঠতেন রাফুল ইয়াদাইন করতেন, এইভাবে যখন আবার 3য় রাকাতের জন্য দাঁড়িয়ে যেতেন রাফুল ইয়াদাইন করতেন। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। এরপর তিনি বলতেন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন। কি করতেন? তার মানে নবী শেষ পর্যন্ত করত। সহিহ বুখারীতে একটা হাদিস আসছে এই যে আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন তখন শুরুতে রাফুল ইয়াদাইন করতেন, রুকুতে যাওয়ার আগে করতেন, রুকু থেকে উঠার পরে করতেন, 3য় রাকাতেও দাঁড়ানোর সময় করতেন। দাঁড়ান। এখন নাফে বলতেছেন আব্দুল্লাহ ইবনে উমর যখন সালাত আদায় করতেন শুরুতে রাফুল ইয়াদাইন করতেন, রুকু থেকে যাওয়ার জন্য রাফুল ইয়াদাইন করতেন, রুকু থেকে উঠে রাফুল ইয়াদাইন করতেন, 3য় রাকাতের জন্য রাফুল ইয়াদাইন করতেন। তাহলে রাফুল ইয়াদাইনের হাদিস যদি মানসুখ হতো তাহলে আব্দুল্লাহ ইবনে উমর করতেন? তাহলে স্পষ্ট যে রাফুল ইয়াদাইন তিনি করেছেন, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানসুখ হয়নি। আরেকটা সংক্ষিপ্ত আকারে একটু বর্ণনা দিব, না দিলেই হয় না। সেটা হচ্ছে কি, ইসলামটা কমপ্লিট হয়েছিল কবে বলেন তো? 10 হিজরিতে না? 10 হিজরিতে কিনা? আমরা জানি মালিক বিন হুয়াইরিস তার একটা প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীর 631 নম্বর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমরা এই হাদিস জানি না? এই যে হাদিসটি মালিক বিন হুয়াইরিস ইসলাম গ্রহণ করেন 9ম হিজরিতে। কোন হিজরিতে? 9ম হিজরিতে। মালিক বিন হুয়াইরিস যখন বাড়িতে ফিরে গেলেন তখন মানুষদেরকে সালাত শিক্ষা দিচ্ছেন এবং বলতেছেন, সহিহ বুখারী বর্ণনা, যে তোমরা যখন সালাত আদায় করবে, সালাত শিক্ষা দিচ্ছেন যে আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমনে আদায় করে দেখাই দিচ্ছি। তো তখন তিনি সালাত শিক্ষা দিতে গিয়ে শুরুতে রাফুল ইয়াদাইন করতেন এবং রুকুতে যাওয়ার সময় রাফুল ইয়াদাইন করলেন এবং রুকু থেকে উঠে রাফুল ইয়াদাইন করলেন, 3য় রাকাতেও রাফুল ইয়াদাইন করলেন। 9ম হিজরির ঘটনা। ইসলাম কমপ্লিট হয়েছে কবে?
10ম হিজরিতে। সহিহ বুখারীর এই হাদিস দ্বারা প্রমাণিত হয় 9ম হিজরি পর্যন্ত কি ছিল? রাফুল ইয়াদাইন ছিল। একটু 10 হিজরিটা দেখি, কারণ 10 হিজরি জিলহজ মাসের 10 তারিখে ইসলাম কমপ্লিট। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী ওয়াইল ইবনে হুজুর, আবু দাউদের হাদিস, তিনি বলতেছেন আমি 9ম হিজরিতে আসলাম আল্লাহ রাসূলের কাছে, এসে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করলাম। রাসূলের কাছে কিছুদিন থেকে বাড়িতে চলে গেলাম, বাড়ি থেকে আবার 10 হিজরিতে আবার আসলাম। এসে আমি আল্লাহ রাসূলকে দেখতে পেলাম তিনি তার চাদরের ভিতর থেকে সালাত শুরুতে রাফুল ইয়াদাইন করতেছেন, রুকুতে যাওয়ার সময় রাফুল ইয়াদাইন করতেছেন, রুকু থেকে উঠে রাফুল ইয়াদাইন করছেন, 3য় রাকাতেও রাফুল ইয়াদাইন করতেছেন। কোন হিজরিতে? তাহলে এই হাদিসটি প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবন পর্যন্ত কি করেছেন? রাফুল ইয়াদাইন করেছেন। কারণ 10 হিজরিতে ইসলাম কমপ্লিট হলো, 10 হিজরি পর্যন্ত ওয়াইল ইবনে হুজুর বলছেন আল্লাহ রাসূল কি করেছেন? রাফুল ইয়াদাইন করেছেন। তাহলে মানসুখ হলো কবে? প্লাস মানসুখ হওয়ার ক্ষেত্রে যে হাদিস দুটি আসছে সেই হাদিস দুটি কি কি বলেছেন মুহাদ্দিসগণ? যেই বলছেন। অতএব এই হাদিসের উপর আমল করা যাবে না।